ধর্ম এবং বাস্তব, চিন্তা ও কর্মের সমন্বিত যে অনাদি অনন্ত বেদ, তারই অমূল্য তত্ত্ব সদা সর্বদা বলে চলেছেন এই যুগের যুগন্ধর পুরুষ জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ বিচ্ছিন্নতা ভুলে সাম্যের নীতিতে যাতে সমাজ, সংসার, রাষ্ট্র সুসংগঠিত হয়, এক বিশ্ব পরিবারের চেতনায় প্রতিটি মানুষ যেন উদ্বুদ্ধ হয়, সেই চেষ্টাই শ্রী শ্রী ঠাকুর করে গেছেন। শ্রী শ্রী ঠাকুর এমন কোনো অলৌকিক কাহিনীতে বিশ্বাস করতেন না। যদি কেউ কখনো বলতেন, তিনি তার বিশ্বজ্ঞান থেকে বাস্তবিক ব্যাখ্যা করে তা বুঝিয়ে দিতেন। শ্রী শ্রী ঠাকুর শিবকেই সাম্যের প্রতীক বলতেন, শিবকে ভালোবাসতেন। তাই বলেছেন, আমি যদি তাকে ভালোবাসি, সেও তো আমাকে কিছু ভালোবাসবে। আদিবিদে ফিরে আছে যে বুঝে কাজ করো, যারা সমাজকে বিভ্রান্ত করছে, এটা সমাজকে তারা অত্যাচার করছে, সেই অত্যাচারের হাত থেকে রক্ষা করো, ব্যবস্থা করো। তাই আমার সন্তানদের সবাইকে বলে যাচ্ছি যে ধর্ম তোমরা করো, কিন্তু বুঝে শুনে ধর্ম করো। যে ধর্মে বুঝ আছে, কর্তব্য আছে, সেই ধর্ম তোমরা করো। এমন ধর্ম করবে না যে ধর্মের সম্বন্ধে তোমার কিছু জানা নাই। এও ভারত তাই শিশুবর্ষ থেকে এটাই একটা বড় বিপ্লব, আত্মরক্ষার বিপ্লব, বাঁচার বিপ্লব, বাঁচানোর বিপ্লব। মানুষ যাতে সুখে শান্তিতে থাকে তার ব্যবস্থা করতেই হবে, কারণ এই ব্যবস্থায় সুখ শান্তি আসতে পারে না। এই যা চলছে, এটা দুর্যোগের ভিতর দিয়ে আমরা চলছি, বিবাদ বিচ্ছেদ চলছে। এর প্রতিকার অবিলম্বে না করলে আরও রফা চলে যাচ্ছে। প্রতিকার করতে গেলে সবাইকে একত্র করে জনচেতনায় যুক্ত করে আমরা এগিয়ে যেতে হবে। এগিয়ে না গেলে আর উপায় নাই। তার জন্য জনচেতনা দিকটা আমরা বেশি জোর দিচ্ছি। তারপরে জোর দিচ্ছি জনবিপ্লব। সেই বিপ্লব খুন নয়, খুন আমরা চাই না, গদি আমরা চাই না, কিন্তু খুন করতে গেলে ছাড়াও পাবে না। তাই সেটাকে বলে আত্মরক্ষার বিপ্লব। আত্মরক্ষার বিপ্লবে আমরা বিশ্বাসী। সেই বিপ্লবের মাধ্যমে সমাজকে নিশ্চয়ই পরিবর্তনে আনা যাবে এবং দানব শক্তিকে বিনাশ করতেই হবে। সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আমি দেবতা সাজলাম, ভগবান সাজলাম, অবতার সাজলাম, এই সাজাসাজের ব্যাপারই থাকবে না। সম্পূর্ণ জনসাধারণের সাথে জনবিপ্লবের চেতনার বীজ করতে হবে এবং সেটা সত্যি পর্যন্ত হবে। এবং আমার এই 5-6 কোটি সন্তান যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে নামি, রুখতে কে পারবে? কেউ রুখতে পারবে না। আমরা সেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যাতে সমাজ মধুময় হয়। যেভাবে বলা যে যেন
তৎসৎ আমরা আবার সমাজকে সুস্থ করতে হলে ঝাঁপিয়ে করতে হবে, পকেট ভাজি করলে চলবে, ত্যাগের মাধ্যমে সমাজকে সেবা করতে হবে। সন্ন্যাস জন্মই সন্ন্যাস, মৃত্যু ত্যাগ, আলাদা ত্যাগের কোনো বালাই নাই। মানুষ ত্যাগী হয়ে জন্ম নিয়েছে। तुमन भीमाहु जनाधर आगता श्रोहरदास सर नीतमना परम ब्रह्मतर मूलधारो भीमाहु जनाधर कर कपि समधास भारत वैशाखी क्षमा अमान जदा बीती क्षमा देहूल भीषी क्षमा यासी क्षमा हे देशवासी सबाई एक सुरे आसो एक बुझे आसो समभिभाषी सकाल राजा जना निश्चय सफल হবে ধর্ম এক, নীতি এক। সুতরাং বিবাদ কোথায়, বিচ্ছেদ কোথায়? আমাদের জাতি বলে কোনো জিনিসই নাই। বিশ্বের জাতি এক জাতি বলা ভারত ক্ষমা ঈশা যা তথা পিতা সমারোহা ঈশান্দা মালা বুধাধি জমাদিকে জানাম তারা ভাষি ক্ষমা বুধাধি জানাম। তোমরা সেই সুরে প্রতিষ্ঠা তার প্রচার করো। ব্যক্তির প্রচার প্রয়োজন হয় না, ব্যক্তির প্রচার করো, আদর্শের প্রচার করো, সমাজকে এক করো। ঈশা বানান সবলা বাজে যা যে জানা অনেকদিন আগে এক শীতের সকালে যখন সবাই বাগদেবীর আরাধনায় মগ্ন, গুটি গুটি পায়ে একটি গাভীর আগমন হয় ঠাকুরের কাছে। সুন্দর দেখতে বলে ঠাকুর তার নাম রেখেছিলেন সুন্দরী। আর সেই সুন্দরীর গর্ভেই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে এক ফুটফুটে বাচ্চার জন্ম হয় এই বাগানে। সুখচরের এই বাগান যা আজ কামধেনু বাগান নামে পরিচিত। আমরা যদি পুরাণের কথা অনুযায়ী দেখি তাহলে কামধেনু বাগান মহাতীর্থ। অন্যান্য গরুর মতোই মাঠের ঘাস আর ঘরের ফলমূল খেয়ে বড় হতে থাকে ছোট্ট সেদিনের সেই বাচ্চা। প্রকৃতির নিয়ম অনুযায়ী কখন সে বড় হয়ে গেছে কেউ তা খেয়াল করে। নির্দিষ্ট সময়ে তাকে সবাই নিয়ে গেল এক ষাঁড়ের কাছে। কিন্তু ষাঁড়ের কাছে নিয়ে যেতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। ষাঁড়কে দেখে সে এত রেগে গেল যে এক লাথি মেরে ষাঁড়কে ফেলে দিল। আর যারা তাকে নিয়ে গেছিল তাদেরকে গুঁতো মারতে মারতে বুঝিয়ে দিতে থাকল যে তাদের এত আস্পর্ধা হয় কি করে। শূন্য বুঝতে হবে বাবা। মহানাম মহাব্রহ্মা জপতু ভাতি তমাম। তখন কি লিখলেন? রাম নারায়ণ রাম। কামধেনু মায়ের গঠন অদ্ভুত সুন্দর, শান্ত দুটি চোখ, দেখতে অনেকটা গাভী ও ষণ্ডের সংমিশ্রণ। গলায় বিরাট গলকম্বল, সিঁদুরের জায়গায় গোল চক্র। হঠাৎ হঠাৎ তার মর্জি হতো বাইরে যাবে, দৌড়াবেন। তার প্রকৃতি সম্পূর্ণ মাতৃত্বে গড়া ছিল। ভাবভঙ্গিতে ছিল স্নেহ ভরা, আর চালচলনে ছিল তেজে ভরা। শ্রী শ্রী ঠাকুর তার কর্মীদের বলতেন,
এর আকৃতি ও প্রকৃতিগত লক্ষণগুলি ভালো করে ঠিকভাবে দেখভাল করবে। যখন নিশ্চয়ই কামধেনু তার সেবা যত্নের জন্য যতটা করা দরকার, এটাকে কেন্দ্র করে কেউ যেন ব্যবসা না করে, তার নির্দেশ দেওয়ার সেই মতোই সেবা করা হয়। এবং শিশু বয়স থেকেই স্তনে দুধ তখন 2 সের 2.5 সের 3 সের দুধ দিত, এখন কমে গেছে, এখনো আছে। আমদানি কেন এসছে, কিসের জন্য এসছে সে বিষয়ে আমি কিছু বলছি না। যদি যা শাস্ত্রগত যা নির্দেশ আছে, যে সমস্ত বর্ণনা আছে, তাতে তো অনেক কিছু প্রত্যেকের উপরে দিয়েছি। কেউ কিছু চাইবে না, কেউ কিছু বলবে না, তোমরা সেবা করছো করে যাও। যদি কিছু করার থাকে করবে, না করলে করবে না, কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে সেবা যত্ন করবে। সেবা যত্ন করবে, অতিথি এলে যেরকম সেরকম অন্তর দিয়ে সেবা করবে। সম্পূর্ণ তার করা সম্ভব নয়। বোন শোন ওর বড় ছিল, জন্ম নিল, ওরা সবাই একত্রে ওর গোষ্ঠী এবং সবাইকে যত্ন করা হয়। তাই বিশেষভাবে এর পরিচয় শিশু বয়স থেকে পাওয়া গেছে। এবং ডাক্তাররা এসেছিল, ডাক্তাররা এসে পরিচয় বললো এবং এর যে বিশেষত্ব সেটা বুঝিয়ে নিল। এর আকৃতি হচ্ছে ষাঁড়ের মতো, এবং সাধারণত গাভীর এত বড় গলকম্বল থাকে না, খুবই বিরাট গলকম্বল। এবং প্রকৃতিটা মা গোমাতা, আকৃতিটা ষাঁড়ের মতো। এবং অনেক চিহ্ন আছে যেগুলো শাস্ত্রে আছে, সেইসব বিষয় নিয়ে কোনো বলতে চাই না। সাধারণভাবে সবাই ওরা এটাই জানে, এসছেন যখন আমাদের সেবা করতে হবে, সেইভাবেই সেবা যত্ন করছে। কেউ কিছু দিলে নিতে নিষেধ করা হয়েছে, কারণ এখন নেওয়া শুরু করলে সেরকম এটা একটা ব্যবসা হয়ে যাবে, সেটাকে কেন্দ্র করে ব্যবসা করবে। এবং সেটা একেবারে কড়া নির্দেশ যে এর সুযোগ নিয়ে হাজার হাজার লোক দেখতে আসে, প্রত্যেকের বলে দেওয়া হয় এবং লিখে দেওয়া হয়েছে যে কোনো পয়সা করি এর সুযোগ নিয়ে করবে। তাই অনেকেই দর্শনার্থী দর্শন করে, অনেক মনে মনে তাদের প্রার্থনা জানায়। বয়স হয়ে গেছে, তাই এদের সেবার ত্রুটি যেন না হয়, এটাই নির্দেশ দেওয়া হয়েছে। কি করবে, কি উদ্দেশ্য, কেন আমার কাছে এসছে সে বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। আর যদি কিছু বলার থাকে মানে নিজেই বলবেন। প্রতিদিনের মতোই কর্মীরা একদিন সকালে গোয়ালঘর পরিষ্কার করছিল। হঠাৎ দেখে তাদের গায়ে কি যেন ছিটকে আসছে। নিজেদের গায়ে তারা হাত দিয়ে দেখে ফোঁটা ফোঁটা দুধের বিন্দু। সবাই আশ্চর্য হয়ে, কোথা থেকে আসছে এই দুধ? গাভীর বাটের দিকে চোখ যায়, দুধ ছিটকে আসছে। বাচ্চা নেই অথচ বাট থেকে দুধ পড়ছে, এ কি করে সম্ভব? সবাই বিস্ময়ে নির্বাক হয়ে যায়। যে সুর জানলে সব সুর জানা যায়, তারই মহামন্ত্র দান করে। সেই মহামন্ত্র হচ্ছে সারেগামা। এর আগেও বলেছি, সেই সারেগামাই হচ্ছে মহামন্ত্র।
সুর শিক্ষায় যেমন সারা যাওয়া দরকার, সুরে পৌঁছাতে গেলে অনন্ত মহাকাশে সুরকে আয়ত্ত করতে হলে সেটাই মন্ত্র রূপে ব্যবহার হচ্ছে। মন্ত্র হচ্ছে মনন করে সেই অর্থবোধে যেটা করা হয়, সেই বৃহৎ অর্থের সুরে আদিবেদের সুরের কথা যারা বিচক্ষণেরা, বিজ্ঞ ব্যক্তিরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে বিশ্লেষণ করে সেই অর্থবোধে এই মন্ত্র রূপে দান করতে, সেটা সবার পক্ষেই প্রযোজ্য। ক্ষেত্রে বীজ করতে যেরকম গাছ হয়, এই ধ্বনি, এই নারদ ধ্বনি দেওয়ার ক্ষেত্রে পচিয়ে দিলে এই দেহবিনা যন্ত্রে সেই সুর যখন বাজবে, সেই সুর ধ্বনিত হবে, সেটা আপনি পূরণ হবে। বেরোবার সুতরাং আর লক্ষ লক্ষ লোক, 6 কোটি সন্তান, তারা অভেদের বাণী, আদিবেদের সুরে সেই জিনিসটাই বুঝতে চেষ্টা করছে, সেটাই উপলব্ধি করার চেষ্টা করছে। একই সূর্য, একই চন্দ্র, একই গ্রহ নক্ষত্র যাদের, তারাই হলো এক জাতি। বিভিন্ন জাতি বিভিন্ন সংস্কারের এটা আজ দেশে চালু হচ্ছে, কিন্তু সত্যিকারের আদিবেদে কোনো জাতি নেই, কোনো জাতিগত বিভাগ নেই। একটাই জাতি, একটাই নীতি, একটাই দেশ, একটাই সুর। তাই সবাই সবাই বংশগত, এক বংশের সবাই। সেই বংশের বাঁশি বাজালেন মহাকাশের সেই নাম, নীল আকাশের সেই নাম। কৃষ্ণবর্ণ আকাশ, তার হাতে যে বাঁশি ব্যাখ্যা দিয়েছে, সেই বাঁশি হল বংশের বাঁশি। বংশ শুধু বাঁশের বাঁশি নয়, বংশ হচ্ছে এই জগতের যত গ্রহ নক্ষত্র সবাই নিয়ে হলো বংশ। সেই বংশে সেই সুর বাজাচ্ছে, শ্রীকৃষ্ণ বাজাচ্ছে। কথাটা এই কৃষ্ণ বলে বাঁশের বাঁশি নয়, সেই নীলাকাশে মহাকাশে যে কৃষ্ণ, তিনি বাজাচ্ছেন বংশের বাঁশি।
আর যুগল হচ্ছে রাধা। রাধা এইখানকার নামকরণ নামে রাধা নয়, রাধা হচ্ছে ধারা। যেই ধারার থেকে ধরিত্রীর সৃষ্টি, ধরির ধারা হচ্ছে সেই মহাকাশের নাম হলো কৃষ্ণ। সেই কৃষ্ণ থেকে যেই ধারা বয়ে গেছে তার জন্য নাম দিয়েছে রাধা কৃষ্ণ। সুতরাং ধারার থেকে ধরা ধরিত্রীর সৃষ্টি, সেই বাঁশি তার হাতে, তিনি বাজাচ্ছেন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রারের এই ষষ্ঠ সপ্তধ্বনি বাজিয়েছেন কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন মহাকাশের মহানাম, তারই আরেক নাম কৃষ্ণ, রাধা, গোবিন্দ, মাধব। যত দেশের যত নাম, যত ব্যক্তির যত নাম, সব নামেরই এক নাম। মা কামধেনুকে দেখতে হাজার হাজার দর্শনার্থী আসে। শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেন, তোমরা কামধেনু সম্পর্কে অনেক কিছু শুনে থাকবে, তবে তিনি এই করে দেবেন, ওই করে দেবেন, এমন কিছু কিন্তু ভেবো না। প্রত্যক্ষভাবে যতটুকু দেখবে, যতটুকু বুঝবে, ততটুকুই বলবে। প্রচলিত দৃষ্টান্তে যেটা আনন্যাচারাল বলে মনে হয়, কামধেনুর ক্ষেত্রে সেটাই ন্যাচারাল। ঠাকুর তাই বলেন, আমি আবার বলছি, তোমরা বাড়িয়ে কিছু বলবে না, যেটুকু দেখবে, যেটুকু বুঝবে, সেটুকুই বলবে। হাজার হাজার মানুষ আসত কামধেনু মাকে দর্শন করতে। মহাকাশে ধ্বনিত হচ্ছে, মহাকাশ থেকে সুর বয়ে যাচ্ছে, মহাকাশ থেকে জীব জগতের সব কিছু হচ্ছে, তারই বিকৃত করেছে অনেকে। বিকৃত হয়ে যাওয়ার ফলে দল সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। দল সম্প্রদায়ের সৃষ্টি হওয়ার ফলে জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ হচ্ছে, যেটা আদি বেদের অর্থে নাই, আদি সুরের অর্থে নাই। আদি বেদ হচ্ছে প্রকৃতির সুর, যে সুর থেকে সব সুর পাওয়া যায়, সেই সুরে জাতিগত বিবাদ। এই বিবাদ দ্বীপের মতন খণ্ড খণ্ড বিবাদ হয়ে এই ধর্ম খণ্ড খণ্ড হয়ে গেছে। ধর্মের অর্থ বিকৃত হয়ে যাওয়ার ফলেই এই খণ্ড খণ্ড বুদ্ধি, খণ্ড খণ্ড জাতি, খণ্ড খণ্ড নীতি, তার ফলে আসছে বিবাদ, বিচ্ছেদ, সংগ্রাম। দেশের নিজেদের মধ্যে দায়নি বিনতি, নানা রকম উচ্ছৃঙ্খলতা, অত্যাচার, অবিচার, সব অভাব, অভিযোগ, সব এটা ঘিরে ধরছে এই জাতিগত বিবাদে। যা নাই প্রগতির সুরে, প্রগতির গ্রন্থে, প্রগতির আদিবেদে যা নাই তাই এখানে আছে। সেই আতের ফলে আজকে আমরা অপুর সাগরে ঢুকছি, অপুর সাগরে ঢুকছি। তা কি সেই সমাজ থেকে এই সংস্কারের কুসংস্কারের বুদ্ধি থেকে রক্ষা করা উচিত। আমরা সেইভাবেই রক্ষা হতে চাই। এই অসাম্য সমাজ থেকে, অসমতার সমাজ থেকে মুক্ত করতে হলে তার সংগ্রাম করতে হবে, বিপ্লব আনতে হবে। সেই বিপ্লব খুনের বিপ্লব নয়, আত্মরক্ষার বিপ্লব। যে বিপ্লবের মাধ্যমে বুদ্ধি বিবেচনা দিয়ে, ভালোবাসা দিয়ে সমাজকে তৈরি করতে হবে।
টাকা পয়সাও দিত, কিন্তু ঠাকুরের নির্দেশ মায়ের নামে মায়ের কাছে একটি পয়সাও দেবেন না, ফিরিয়ে দেবে। এখন আমরা তাই করছি। তোমরা কামধেনু মায়ের সুযোগ নিয়ে গল্প ও কল্পনার কথা বলে মানুষের মধ্যে বিশ্বাস বাড়াবার চেষ্টা করবে না। তিনি বারবার বলেছেন, যেটুকু প্র্যাকটিক্যাল বুঝবে, যেটুকু বাস্তব বুদ্ধি দিয়ে বুঝতে পারবে, শুধু সেইটুকুই বলবে। চেষ্টা আমি শিশু বয়স থেকে ওই প্রচেষ্টায় নেমেছি, যাতে সবাইকে এক সুরে আনা যায়। সেই সুরে যে গণেশের পূজা, মানে ওই পূজাগুলো মানচিত্র স্বরূপ। গণেশের পূজা মানে গণদেবতা, তার মাথা সবাই এক মাথা হোক, তার যে সুর সবাই এক সুরে আসুক, তবে হলেও কোথাওই গণদেবতার পূজা হয়, গণেশের পূজাটা আগে হয়। সেইভাবে সমস্ত দেব দেবতার অস্ত্র শস্ত্র যুদ্ধ এবং অসুরকে দমন করা, সেই জন্য পূজা পদ্ধতির সৃষ্টি। পূজা পদ্ধতি এই নয় যে তাকে পাওয়া যাবে, তাকে দেখা যাবে, তাকে বোঝা যাবে, সেইটা কেউই পায় না। দেখি না কেউ পেয়েছে, আমি আমার কাজে তো কাউকে দেখলাম না। 10 কোটি উপরে লোক মেরেছি, কিন্তু কাউকে ভিতরে কেউ বলতে পারবে না যে আমি এটা পেয়েছি বা ঢুকেছি। কিন্তু মানচিত্র পড়লেই দেশ ভ্রমণ হয় না, মানচিত্র পড়ে তারপরে দেশের অবস্থানে যায়। সেরকম মুক্তি হলো মানচিত্র, যাতে সমাজ গঠনে, মনের গঠন, সমাজ গঠন, দেশগত প্রাণ যাতে হয়, তার শিক্ষা এই মুক্তির স্বরূপ মানচিত্রের মাধ্যমে অনেক অবগত হওয়া যায়। কপিল মুনির কামধেনু ছিল। এক কামধেনুর জন্য কপিল মুনির আশ্রম তীর্থে পরিণত হয়েছিল। মা কামধেনুকে দেখতে হাজার হাজার দর্শনার্থী আসত, তাদেরকেও কণিকা কণিকা প্রসাদ দেওয়া হতো। শ্রী শ্রী ঠাকুর বলেন, তোমরা একাগ্র মনে মায়ের সেবা করো। মা কামধেনু পুরাণে অনেক কিছুই করেছিলেন। যদি কখনো এরকমটা কোনো আদেশ করেন তিনি, তখন আমার যত সন্তান তোমরা মাঠে নেমে পড়বে, আদি বেদের সমাজ প্রতিষ্ঠিত হবে তোমাদের মাধ্যমে। এরকম একবার কর্মীরা ঠাকুরকে বলেছিলেন, শুনেছি দেবতাদের ঘরেই কামধেনুর আবির্ভাব হয়। বশিষ্ঠ মুনি কপিল মুনির কাছেও কামধেনু এসেছিলেন। আমরা তো দেখছি মা কামধেনু তোমার কাছেও এসেছে, তাহলে কি? বিকৃত ব্যাখ্যা হয়েছে, কিন্তু আমরা চাই সেই সমাজ, যেই সমাজে কোনো কুসংস্কার থাকবে না, অমিল থাকবে না, অভেদ যে কথাটা, যেখানে নাই ভেদাভেদ, এটাই হলো অভেদ। তারই মহামন্ত্র, তারই সুর, গীতি, গান, যাবতীয় যা কিছু, সেই সুরের সাধনায় হলো মহামন্ত্র, যাহা কানে দিচ্ছি। নিজে কানে দেওয়া মানে ঔরসে জন্ম হয়, বাবার ঔরসে জন্ম হচ্ছে সন্তান, আবার সুরের ঔরসে জন্ম দেওয়া হয় সমস্ত সন্তানদের, এবং সেইভাবে তৈরি হয়ে প্রস্তুতি হয়ে যাতে এক সুরের বন্ধনে সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, এই কুসংস্কারের, ধর্মকে যারা কুসংস্কারের পথে দিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ, তবে তো হবে শান্তি। শান্তি মুখে মুখে হয় না, তার চেষ্টায় করতে হয়, তার ইঞ্জেকশন দিতে হয়। সেই ইঞ্জেকশন দিলে আপনি মহাশান্তির পথ তৈরি হয়।
শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলেন, এই সমস্ত কথা বলবে না, কামধেনু মা নিয়ে আমার মাহাত্ম্য বাড়াবার চেষ্টা করবে না। শেষ পর্যন্ত দেখো কি হয়, ওয়েট অ্যান্ড সি। আমি অবাস্তব কথা বলতে রাজি নই। প্রতিদিনই অসংখ্য মানুষ দর্শন করতে আসত কামধেনু মাকে। এই জাতির ফলে আজকে ভারতবর্ষের এই দুর্দশা, এই দুর্দশা থেকে রক্ষা পেতে হলে এই জাতিগত নীতিগত কিংবা ব্যবহার এখানে নেই। আজকের এই দুরবস্থার কারণে হচ্ছে সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো উচিত। এদের যুগে হাজার হাজার বছর আগে এই সমাজের যুগে এইসব ছিল না। দেব দেবতা আল্লাহ গড এগুলো হচ্ছে মানুষের কল্পনা। কল্পনা দিয়ে গল্প দিয়ে সমাজকে বিভ্রান্ত করা যাবে না। কিন্তু সমাজকে বিভ্রান্ত করতে আমার কল্পনা ধর্মের মাধ্যমে। তাই ধর্মের আসল তত্ত্ব সম্পর্কে অনেকেই অবগত নয়। ধর্মের সম্পর্কে যদি জানতে ধর্মের জিনিস জানা দরকার। ধর্ম বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুদ ভিত্তিক। ইহা ধর্মের অন্য কোনো প্রধান আছেই না। ধর্ম বাস্তব ধারণা, বস্তু ভিত্তিক ধর্ম। আজকের সমাজে এই যে দুর্দশা, নানা রকম অবস্থা, অভাব, অভিযোগ, শিক্ষায় শিক্ষা, ধর্ম মানুষকে ধরে রাখবে। কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ সমস্ত জায়গায় মরণ মন্দির মসজিদ গির্জা সকলেরই একই অবস্থা। সত্যের সন্ধান কোথায়, সুর কোথায়, যুক্তি কোথায়, বিজ্ঞান কোথায়, কোনটারই অবস্থা এক চন্দ্র সূর্য আকার বাবার জল মাটি করে কিন্তু সবাই আমরা এক সুরের প্রতি এক জাতি। সুতরাং আমাদের মধ্যে বিবাদ কেন আছে? এই বিবাদের ফলে দেশে আমাদের দেশ টুকরো হয়ে গেল, কিন্তু মুসলমানের মধ্যে এক
শিক্ষা শিক্ষা তুলে ধরতে পারে না, সেই ধর্ম আমাদের চাই না। ওই কল্পনা ধর্ম আর গল্পের ধর্ম আমরা চাই না। আমরা চাই সত্যিকারের ধর্ম, সেই ধর্ম মানুষকে শ্রী শ্রী ঠাকুর বারবার করে তার ভক্তদের কর্মীদের সাবধান করে দিতেন, বলতেন তোমরা অহেতুক আশ্চর্য হবে না, আশ্চর্য হবার মতো কোনো ঘটনা না ঘটা অবধি। দেবতারা আছেন কি নেই তাও তোমরা জানো না, কেনই বা মুনি ঋষিরা কামধেনু মার পূজা করতেন তাও জানো না। সবটাই শোনা কথা, প্রচলিত কথা। এই দৃশ্যমান জগতে কি আছে আর কি নেই, মহাশূন্যে কি আছে কি নেই তা তো তোমাদের জানা নেই। কেন এসেছো এই পৃথিবীতে, এরপর কি হবে, কোথায় যাবে তাও তো তোমাদের জানা নেই। যা বলবে জেনে বুঝে বলবে, বাস্তবে নিরিখে পরীক্ষা করে যতটা গ্রহণ করার ততটাই করবে, তার বেশি কিছু বলবে না বা করবে না। যেখানে আশ্রয় পাওয়া যায় তাহাই তো আশ্রয়। মন যার দ্বারস্থ হয় তাহাই মন্দির। সৎভাবে জীবনযাপন করাই সন্ন্যাস। ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে জীব ধর্ম, বিশ্ব ধর্ম। Narayana, Narayana,